আপনারা যারা জেএলপিটি আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি। জেএলপিটি আবেদন করার আগে কিন্তু অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সুন্দর করে। তো এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো। সর্বপ্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসার পরে আপনি এখানে লিখবেন জেএলপিটি রেজিস্ট্রেশন 2026। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটের মধ্যে টাচ করবেন। ওয়েবসাইটের মধ্যে টাচ করার পরে আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তারপরে এখানে বেশ কয়েকটা কন্ডিশন পাবেন। আপনি এখানে দেখেন প্রথম একটা অপশন আছে। তো এই প্রথম অপশনের মধ্যে একবার আপনাকে টাচ করতে হবে। তো এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে এরকম একটা ইন্টারভিউতে নিয়ে আসবে। তো এখন এখানে দেখেন অ্যাকাউন্ট নাও, ক্রিয়েট অ্যাকাউন্ট নাও। তো এই অপশনের মধ্যে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউতে নিয়ে আসবে। তারপরে আপনারা এটাকে কেটে দিবেন। তারপরে দেখেন উপরে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদেরকে এই অপশনের মধ্যে টাচ করতে হবে। তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তো দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা কন্ডিশন দেওয়া আছে। আমাদেরকে এখন এই সম্পূর্ণ কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। সর্বপ্রথমে ফুল নেম দিতে হবে, তারপরে ইউজার নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, তারপর নিচে আরেকটা আছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ভেরিফিকেশন, তো এখানে টাচ করবেন অথবা অটোমেটিক এটা হয়ে যাবে। তারপরে এই ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে টাচ করলে আমাদের প্রথম ধাপটা কিন্তু সম্পূর্ণ হবে। চলুন আমি আগে এইগুলো সুন্দর করে ফিল আপ করি। এখানে যেই কন্ডিশনগুলো দেওয়া আছে আমি সবগুলো কিন্তু ফিল আপ করে দিয়েছি। দেখেন এখন আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব। তারপরে কিন্তু আমাদের এই প্রথম ধাপের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এটা লগ ইন করতে হবে, ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে আমাদের পরবর্তী কাজটা আমরা করব। তো আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তারপরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আমরা এই অপশনের মধ্যে একবার টাচ করব। এখানে টাচ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তো এখন আমাদেরকে এই প্রথম অপশনের মধ্যে আবারও টাচ করতে হবে। এখন আমাদের সামনে একটা অপশন এসেছে। তো আমরা একটু উপরে যাব। এখন এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে ভেরিফিকেশন ফোন। তো আমরা এই ভেরিফিকেশন ফোনের অপশনের উপর টাচ করব। তারপরে আমাদের মোবাইল ফোনে একটা কোড আসবে। তো এই কোডগুলো আমাদের এখানে দিতে হবে। তো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। তারপরে ভেরিফিকেশন ট্যাব এখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখেন আমাদের সামনে আবার এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো এখন আমাদেরকে এই নেক্সট অপশনের মধ্যে টাচ করতে হবে। নেক্সট অপশনের মধ্যে টাচ করার পরে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখেন উপর দিকে আমার 20% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার প্রোফাইল তৈরির জন্য। এখন আমাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো এই ফর্মটা পূরণ করার জন্য এখানে যেই কথাগুলো উল্লেখ করা আছে আমরা এখন সেই অনুযায়ী কাজ করব। সর্বপ্রথমে দেখেন দেওয়া আছে বার্থডে, এখানে আমাদের বার্থডে দিতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে দেওয়া আছে জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে তৃতীয় নাম্বার এখানে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন ওইটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচে দেওয়া আছে বাবার নাম, মায়ের নাম। তো এইগুলো দেওয়ার পরে আমাদেরকে নেক্সট অপশনের মধ্যে টাচ করতে হবে। তো এখন আমি এইগুলো পূরণ করে আমি আবারও আসতেছি। এখন আমরা চলে যাবো আমাদের তৃতীয় নাম্বার ধাপে। সর্বপ্রথমে এখানে আমাদেরকে আপলোড করতে হবে ছবি। তো আমরা যেটা দিয়ে প্রোফাইল তৈরি করবো এটা দিব। তারপরে দ্বিতীয় নাম্বার আছে এখানে সিগনেচার। তারপরে তৃতীয় নাম্বার আছে এখানে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তো আর এখানে দেখেন একদম ক্লিয়ার করে কিন্তু বলা আছে এইগুলো কিন্তু জেপিজি আকারে আপলোড করতে হবে। সর্বপ্রথমে দেখেন দেওয়া আছে এখানে 300 বাই 300 MB দিয়ে এখানে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। এর বেশি হলে তারা নেবে না। দেখেন এখানে কিন্তু জেপিজি দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে। তারপর একটা সিগনেচার হচ্ছে 300 বাই 80, এটাও কিন্তু জেপিজি। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যেটাই হয়। তো এখানে কিন্তু দেওয়া আছে জেপিজি। এখানে সর্বোচ্চ দেখেন 1 MB দিতে পারবেন। এইগুলো দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে টাচ করবেন, তাহলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন চলে যাব পরবর্তী ধাপে। দেখেন পরবর্তী ধাপে আমাদেরকে বলা হচ্ছে এখানে আমাদের গ্রাম এবং ইউনিয়ন এটা দিতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার দেওয়া আছে আমাদের জেলা দিতে হবে। তারপরে তৃতীয় নাম্বার দেওয়া আছে আমাদের পোস্ট কোড দিতে হবে। আর চতুর্থ নাম্বার দিতে হবে না, উপরে এইগুলা পূরণ করলে নিচেরটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। দেখেন উপরে অপশন এইগুলা ফিল আপ করার পরে কিন্তু আমাদের নিচে এটা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা টাচ করব নেক্সট অপশনে। এখন আমাদের এই ফর্মটা সুন্দর করে পূরণ করতে হবে। তো এখানে আমি যেইগুলো পূরণ করব আপনারা ঠিক সেরকমভাবে পূরণ করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। প্রথম অপশনের মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখাচ্ছে আপনি জাপানি ভাষা কোথা থেকে শিখেছেন। তো আমি শিখেছি টিটিসি থেকে, তাই আমি এখান থেকে 5 নাম্বারটা সিলেক্ট করে দেব।
তো আপনারা যদি অন্য অন্য আদার এখান থেকে শিখে থাকেন তাহলে অন্যগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে যেই অপশন আছে আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে বলা হচ্ছে আপনার জাপান যাওয়ার উদ্দেশ্য কী। তো এখান থেকে আমি 6 নাম্বারটা সিলেক্ট করে দিব। তারপরে যেই অপশন আছে আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে বলা হচ্ছে যে আমাদের বর্তমান পেশা কী। তো আমি স্টুডেন্ট, তাই স্টুডেন্ট দিয়ে দিলাম, আপনারা অন্য দিতে পারেন। তারপরে নিচে একটা অপশন আছে, এটা আমরা একদম নিচে দেখেন আরেকটা অপশন আছে 6 নাম্বার, তো আমরা এটা সিলেক্ট করে দেব। তারপরে আমরা আবারও নেক্সট অপশনে টাচ করব। তো এখন আমি যেই ফর্মটা পূরণ করব, যেরকমভাবে পূরণ করব আপনারা ঠিক সেমভাবে পূরণ করবেন, তাহলেই হবে। এখান থেকে সবগুলো ফিল আপ হয়ে গেলে নেক্সট অপশনে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আর আপনার এখানে ভালো করে একবার চেক করে নেবেন আপনি যেইগুলো দিয়েছেন সেইগুলো সঠিক হয়েছে কিনা। তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে বলা হচ্ছে যে আপনি জেএলপিটি পরীক্ষা কয়বার দিয়েছেন। ধরেন আপনি আগে একবার দিয়েছেন N5, তো আপনি এখন N4 দিবেন। তো আপনি N5 একবার জেএলপিটি দিয়েছেন, N5 সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে দিবেন। আর যদি আপনি আগে জেএলপিটি না দিয়ে থাকেন তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে দেখেন আমাদেরকে আবারও আগের পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা একটা ভুল করছি। তো এখানে আমি যেন কিশোরগঞ্জ টিডিসি থেকে শিখেছি এটা আমি দেই নাই। তো আমি এখন এটা দিয়ে দিব। আপনারা যদি কোচিং সেন্টার থেকে দিয়ে থাকেন তাহলে এখানে কোচিং সেন্টার লিখে দিবেন, তাহলেই হবে। তারপরে দেওয়ার পরে আপনি নেক্সটে টাচ করবেন। নেক্সট অপশনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যেইগুলো ইনফরমেশন দিয়েছেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনি যদি কোনো এখানে ভুল হয় তাহলে আবার আপনি ব্যাগে গিয়ে সেটা সংশোধন করতে পারবেন। তো আপনারা ভালো করে আগে দেখে নেবেন যে আপনি যেইগুলো দিয়েছেন সেইগুলো ঠিকঠাক আছে কি না। তো দেখেন এখানে দুইটা অপশন আছে, আমাদের এখন এই দুইটা অপশন এনেবল করতে হবে। এখানে টাচ করলেই এই দুইটা অপশন এনেবল হয়ে যাবে। তারপরে দেখেন একটা অপশন আছে কনফার্ম সেভ, এই কনফার্ম সেভ অপশনে টাচ করলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তারপরে ইয়াস সাবমিট আমরা এটার মধ্যে টাচ করে দেব। এখানে টাচ করার পরে আমাদেরকে কিন্তু আমাদের প্রোফাইলের মধ্যে নিয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, মাই প্রোফাইল দেখাচ্ছে। আর এখানে আমাদের কোড দেখাচ্ছে। আর তারপরে নিচে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যদি আমাদের কোনো কারণে ভুল হয় তাহলে এডিট রিকোয়েস্ট পাঠালে তারা কিন্তু আমাকে এডিট করার সুযোগ দিবে। আমরা চাইলে কিন্তু এডিট করতে পারবো না। আর দেখেন এখানে আমাদের সকল ইনফরমেশন দেখা যাচ্ছে। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে এডিট রিকোয়েস্টে গিয়ে রিকোয়েস্ট পাঠালে তারা আপনাকে সুযোগ দিবে যে এডিট করার জন্য। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।